আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দি ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 9.2 এর 9 নম্বর অঙ্ক বিপরীত ফাংশন এবং লেখচিত্র অঙ্কন করে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। আমাদের ক নম্বর প্রশ্ন হলো y সমান 1 - 2 পাওয়ার x, খ নম্বরে y সমান log 10 পাওয়ার x, y সমান x স্কয়ার। ঠিক আছে, আমরা ক নম্বরটা সমাধান করব। প্রথমে ধরে নিতে হবে একটা ফাংশন, ধরি fx, যেহেতু আমাদের x ফাংশন আছে, fx সমান y সমান 1 - 2 পাওয়ার x। ঠিক আছে, বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য fx সমান y বা x সমান f টা ডান পাশে যায় f ইনভার্স y। ঠিক আছে, আবার y সমান 1 - 2x। তো এটা কি করা যায় হলো আমাদের 2 পাওয়ার x টা বাম পাশে নিয়েছিলাম, প্লাস 2 পাওয়ার x হলো 1 - y। এখন আমরা ওই পাশে যদি log 2 নিয়ে আসি, log 2 পাওয়ার x সমান log 2 1 - y বা x সমান log 2 সমান log 2 1 - y। সুতরাং x সমান log 2 1 - y। সুতরাং f ইনভার্স y সমান log 2 1 - y। সুতরাং f ইনভার্স x, বিপরীত ফাংশন আমাদের যেটা বলছে y এর পরিবর্তে x বসে দিলে হয়ে যাবে। ইহাই বিপরীত ফাংশন, ইহাই fx এর বিপরীত ফাংশন। একটু খেয়াল করো কিভাবে করছি আমরা। fx সমান y সমান 1 - 2 পাওয়ার x ধরছি, fx সমান y, তো x সমান হবে f টা ডান পাশে যায় f ইনভার্স y। ঠিক আছে, x টা f টা ওই পাশে যায় ইনভার্স হয়ে গেল, এন্ড y সমান 1 - 2 পাওয়ার x, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, ওই এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল। আমরা ওই পাশে এখানে 2 আছে, তো এই জন্য log 2 ভিত্তিক আমরা log নিয়ে আসছি, log 2 x log 2 1 - y। পাওয়ারটা প্রথমে নিয়ে আসছি log 2 এটার মান হলো 1, বেজের সাথে আমাদের লগটা মিলে গেলে 1 হয়। তো x সমান log 2 1 - y। এখানে x সমান কি আমাদের, x সমান হলো f ইনভার্স y সমান log 2 1 - y। এখানে y এর পরিবর্তে x দিলেই আমাদের বিপরীত ফাংশনটা হয়ে যাবে। y এর পরিবর্তে আমরা এখানে x বসাই দিছি। ঠিক আছে, এখন আমরা এটা লেখচিত্র অঙ্কন করে ডোমেন রেঞ্জ নির্ণয় করব। এখন y সমান 1 - 2 পাওয়ার x দেখতে হবে, x এর কিছু মানের জন্য y এর মান বের করি। যেমন আমরা x y, x এর মান যদি 0 ধরি, 2 এর উপর 0, 2 এর উপর যদি 0 হয় তাহলে কি হবে আমাদের, 2 এর উপর 0 মানে 1, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0। আর যদি 1 ধরি, x এর মান 1 ধরি, তাহলে হবে আমাদের -1। আর যদি আমরা 2 ধরি, x এর মান 2 ধরলে হবে কি 4, একে থেকে 4 বিয়োগ করলে -3, x এর মান যদি 3 ধরি তো 8 - 7। ঠিক আছে, এরকম ভাবে মান আসবে। দেখতে হবে প্রদত্ত বিন্দুগুলো, আচ্ছা যদি আমরা কিছু মাইনাসের মান ধরি, একটা x এর মান যদি -1 হয়, এখানে x এর মান -1 মানে 2 এর উপর -1 মানে হবে আমাদের 1 - 1/2 এর উপর -1 দ্বারা কি হয় 1 - 1/2 সমান হলো 2 1 সমান হলো হাফ আসবে বা 0.5 হাফ দিতে পারি। বিন্দুগুলো, প্রদত্ত বিন্দুগুলো গ্রাফে স্থাপন করে যোগ করলে বক্ররেখা পাওয়া যাবে, সরলরেখা হবে না, বক্ররেখা পাওয়া যাবে। সরলরেখার সমীকরণ হলো y সমান x, আমাদের y আর x এর পাওয়ার 1 হবে, 1 করে। ঠিক আছে, 100 হবে। তাহলে আমাদের এখানে বিন্দুগুলো দেখো, আমরা একটু গ্রাফ মোটামুটি আন্দাজ করি।
এরকম ভাবে আমাদের 0 0 এখানে x প্রাইম x y y প্রাইম 0 0 হবে, এই বিন্দুটা হবে প্রথমে x এর মান 0 y এর মান 0, x এর মান ডান দিকে এক গড় প্লাস 1, y এর মান হলো মাইনাস বিন্দুটা। তারপরে আমাদের দ্বিতীয় বিন্দুটা হলো 1, ডান দিকে এক গড় নিচের দিকে আমাদের এক গড়, এখানে হবে একটা বিন্দু। দ্বিতীয় বিন্দু হলো ডান দিকে 2 গড় নিচের দিকে 3 গড়, 2 গড় হলো 1 2, নিচের দিকে 3 গড় হলো 1 2 3, এরকম হবে। 3 গড়ের সাথে 7 গড় 1 2 3, নিচের দিকে 7 গড় 1 2 3 4 5 6 7, এই বিন্দুগুলো হইতেছে আমাদের। তারপরে হলো 1 এর সাথে মাইনাস হাফ, ডান দিকে বাম দিকে 1 গড় যাওয়ার পর উপর দিকে হলো হাফ, মানে এখানে আসলে একটা বিন্দু আসবে। তো এরকম ভাবে একটা বিন্দু আসবে, আমাদের গ্রাফটা আসবে, ঠিক আছে, এরকম ভাবে যাবে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে প্রদত্ত ফাংশনের ডোমেন হবে, দেখো এই যে আমাদের x এর মান যে কোনো সংখ্যা ধরতে পারি, যে কোনো বাস্তব মান ধরা যায়। x এর সকল বাস্তব মানের জন্য x এর সকল বাস্তব মানের জন্য y এর মান বাস্তব হয়, সুতরাং ডোমেন ডি এ ফাংশনের ডোমেন হলো বাস্তব, যেহেতু সকল বাস্তব সংখ্যা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। আর এখানে আমাদের x এর যে মানই পাই না কেন y এর মানটা কি হইতেছে, y এর মানটা সর্বোচ্চ হলো 1 পর্যন্ত, 1 এর বেশি কিন্তু হবে না। এই মানটা যাই ধরি, এখানে কিন্তু এই 2 পাওয়ার x এর মান যাই ধরি, এটা কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যা আসবে না, এটা সবসময় ধনাত্মক সংখ্যা আসবে। তো একের থেকে ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে সর্বোচ্চ মানগুলো আমাদের 1 পর্যন্ত হতে পারে। এটার মান 0 যখন হয় 2 পাওয়ার x, এটার মান যখন 0 হবে তখন আমাদের y এর মানটা সর্বোচ্চ হবে 1, আর ঋণাত্মক যে কোনো সংখ্যা হতে পারে। x এর সকল বাস্তব মানের জন্য y এর মান সর্বোচ্চ 1 হয়, ঠিক আছে, সুতরাং এবং সর্বনিম্ন -ইনফিনিটি অসীম পর্যন্ত যাবে, সুতরাং রেঞ্জ আর এফ দেওয়া হয় আমাদের -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। এখন আমরা খ নম্বরটা করব। খ নম্বর প্রশ্নটা হলো log 10x। তো এখন f(x) সমান হলো y, x সমান f ইনভার্স y, আবার y সমান log 10x বা log 10x সমান y, তাহলে আমাদের x সমান হবে 10 এর উপর y, ঠিক আছে, এটা হলো আমাদের। সুতরাং f ইনভার্স y সমান 10y, বা সুতরাং f ইনভার্স x সমান হবে 10 ইনভার্স x, ইহাই f(x) এর বিপরীত ফাংশন। এখন আমরা গ্রাফ বের করার জন্য প্রশ্নটা হলো আমাদের log 10x। তো প্রথমত আমরা যদি x এর মান তো 0 হবে না, 0 থেকে ধনাত্মক সংখ্যা নিতে হবে, যেহেতু x এর মান আছে আমাদের log x, তাহলে আমরা জানি log এর মান কি, আর log এর মান হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ঋণাত্মক সংখ্যা হবে না। তো 0 থেকে বড় আর কি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। যদি আমরা 1 ধরি log 10 1, মানে এখানে 0 হবে, 1 ধরা যাবে না, 0 ধরা যাবে না, log 0 হয় না। x এর মান যদি 1 হয় তাহলে হবে আমাদের y এর মানটা হবে 0। যদি 10 ধরি, x এর মান 10 ধরলে হবে y এর মান হবে 1। যদি আমরা 100 ধরি বা আমরা অন্য কোনো একটা সংখ্যা ধরি 5, তো log 5 এর মান কত হবে, আমরা যদি ক্যালকুলেটর বের করি, log 5 সমান আসছিল 0.698 এরকম ভাবে সংখ্যা আসবে, ঠিক আছে। আর যদি আমরা 100 ধরি তো আমাদের আসবে হলো 2, ঠিক আছে। তো আমাদের এই বিন্দুগুলো স্থাপন করে যোগ করলে বক্ররেখা পাওয়া যায় এটাও। তো বিন্দুগুলো আমরা গ্রাফে স্থাপন করে দেখি কি হয়।
তো আমরা এটা এরকম ধরতে পারি ওয়াই অক্ষে এক্স অক্ষে 1 গড় সমান 5 একক, ওয়াই অক্ষে 10 গড় সমান 1 একক, এরকম ধরে নিলাম। তো আমাদের এক্স অক্ষে 1 গড় সমান 5 একক, তাহলে এটা হবে 5 মানে 1 গড় থেকে 5 ভাগের একটু কম, খুবই কম সংখ্যা হবে আমাদের। এখানে আমরা এটা 1 গড় হলে এটার 5 ভাগের 1 ভাগ, এখানে একটা বিন্দু হবে। আর 10 গড়ের জন্য আমাদের কত গড় যাইতে হবে? 10 গড়ের জন্য হলো এক্স অক্ষে 1 গড় সমান 5 একক, তাহলে 10 এককের জন্য হলো 2 গড়। আমাদের এই বিন্দুটা হবে দ্বিতীয়টার জন্য। আর আমাদের ওয়াই এর মান হলো 1, মানে তাহলে আমাদের 1 এককের জন্য 10 গড়, নিচের দিকে আমাদের 10 গড় যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম আসবে একটা বিন্দু। আর এটা হলো আমাদের 5 গড়, তাহলে 1 একক যেতে হবে আমাদের, এখানে 1 একক গেলাম। আর এখানে 10 গড়, এটা 10 দ্বিগুণ করলে 6, মানে 7 গড়ের একটু কাছাকাছি। 1 2 3 4 5 6 7 এখানে একটা বিন্দু আসবে। আর হলো 10 গড় 100 গড়, তাহলে 10 গড় যেতে হবে ডান দিকে। 1 2, মানে আমাদের 20 গড় যেতে হবে। 5 এককে 1 গড়, 100 এককে 20 গড় হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে 20 হবে ধরলাম। আর নিচে 2 মানে 20 গড়, নিচে 20 গড় যাবে এরকম ভাবে। এখানে আমাদের এখানে একটা বিন্দু আসবে, ঠিক আছে। এরকম ভাবে যদি যোগ করি আমরা, এরকম ভাবে বিন্দুগুলো আসবে যোগ করলে, ঠিক আছে। তো এক্স এর সকল, এখানে আমরা দেখতেছি কি এক্স এর মান কিন্তু সকল মান নেওয়া যাবে না, এখানে ঋণাত্মক মান আসবে না, ধনাত্মক। এক্স এর ধনাত্মক বাস্তব মানের জন্য লিখতে হবে এক্স এর ধনাত্মক বাস্তব মানের জন্য, যেহেতু লগের মধ্যে আছে, বাস্তব মানের জন্য ওয়াই এর মান বাস্তব হয়, তো ডোমেন হবে আমাদের 0 থেকে প্লাস অসীম পর্যন্ত, ঠিক আছে। সর্বনিম্ন 0 থেকে বড় ধরতে হবে। আর এক্স এর সকল ধনাত্মক বাস্তব মানের জন্য ধনাত্মক বাস্তব মানের জন্য ধনাত্মক বাস্তব মানের জন্য আমরা ওয়াই এর মানটা, এখানে ওয়াই এর মানটা ইচ্ছা মতো আমরা পেতে পারি, সবগুলো বাস্তব সংখ্যায় পাবো। কারণ এখানে আমাদের এক্স এর মান যদি মাইনাস ধরি, আমরা 100 ধরি, -100, সরি, যদি আমাদের এক্স এর মানটা 0.01 ধরা হয়, তাহলে এটাকে লেখা যায় তো আমাদের 10 এর পাওয়ার -2, 10 এর পাওয়ার -2 হলে আমাদের পাওয়ার অ্যান্সার আসবে -2, ঠিক আছে। মানে এক্স এর মানটা যদি আমরা দশমিকের পর অনেক সংখ্যা, ছোট সংখ্যা নেই, আমরা ছোট সংখ্যা নিব কিন্তু ঋণাত্মক সংখ্যা না, এরকম এক্স সমান যদি 0.01 নেই, তাহলে এক্স এর মান হচ্ছে -2, এরকম ভাবে আমরা মাইনাস অসীম পেতে পারি। তো এটা রেঞ্জ হবে আমাদের বাস্তব সংখ্যা, ঠিক আছে। এক্স এর সকল ধনাত্মক বাস্তব মানের জন্য ওয়াই এর মান বাস্তব হয় লিখলে হবে, বাস্তব সংখ্যা হবে। এখানে আমাদের এক্স এর মান যাই ধরি না কেন, ওয়াই এর মান ধনাত্মক ঋণাত্মক সব সংখ্যা পেতে পারি, ওয়াই এর মান বাস্তব হয়। তো আমাদের এইখানে রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বার প্রশ্নটা হলো আমাদের y সমান x², এটা ঠিক থাকবে। এখন y সমান হলো x² বা x² সমান হলো y, x সমান +-√y। তো আমাদের f ইনভার্স y, x এর মান তো f ইনভার্স y সমান হলো আমাদের +-√y, সুতরাং f ইনভার্স x সমান হবে আমাদের +-√x। ইহাই f ইনভার্স fx এর বিপরীত ফাংশন। এখন আমাদের এখানে আমাদের গ্রাফ কি করতে হবে, কি আমাদের এখানে দেওয়া আছে হলো x²। এখন প্রশ্ন বলে দিছে x এর মান কিন্তু 0 থেকে বড়, ঠিক আছে। আমাদের গ নাম্বারটা বলছে কি x এর মান 0 থেকে বড় ধরতে হবে। তাহলে আমরা ধরি x এর মান যদি আমরা 1 2 এরকম ভাবে ধরতে পারবো, 3 4, তাহলে আমাদের এই
1 স্কোয়ার করলে 1, 2 কে স্কোয়ার করলে হবে 4, 3 কে স্কোয়ার করলে হবে কত 9, এটা স্কোয়ার করলে হবে 4 কে স্কোয়ার করলে 16। ঠিক আছে, তাহলে আমাদের বিন্দুগুলো আসবে কি, বিন্দুগুলো আসতেছে হলো ডান দিকে 1 ঘর, নিচের দিকে উপরের দিকে 1 ঘর, তারপরের মানটা আসছে হলো ঘ নাম্বারটার জন্য গ্রাফ করতেছি আমরা। ডান দিকে 2 ঘর, উপর দিকে 4 ঘর, 1 2, উপর দিকে 4, 1 2 3 4, তারপরে ডান দিকে 3 ঘর, উপর দিকে 9 ঘর, 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 এখানে আসবে। তারপর 4 ঘরের সাথে 16 ঘর, 1 2 3 4, মানে এরকম ভাবে 9 এটা 10 11 12 13 14 15 16 এরকম আসবে। তা আমাদের এখানে আসছিল 1 থেকে ধরতে হবে। ঠিক আছে, তো 0 থেকে বড় সংখ্যাটা ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে মানগুলো আসবে হলো, এখান থেকে যায় উপর দিকে যাবে, এটা বক্ররেখা দিতেছে আমাদের। ঠিক আছে, এরকম আমাদের একটা বক্ররেখা পাওয়া গেল। তো লিখতে হবে x এর ধনাত্মক বাস্তব মানের জন্য y এর মান বাস্তব হয়। আমরা বাস্তব মানে ধনাত্মক বাস্তব মান পাই। ঠিক আছে, x এর ধনাত্মক বাস্তব মানের জন্য y এর মান ধনাত্মক বাস্তব সংখ্যা হয়। কারণ এখানে আমাদের যদি x এর মান তো ধনাত্মক সংখ্যাই, সেটাকে বর্গ করলে কিন্তু আমাদের ধনাত্মক সংখ্যায় পাবো। তাহলে আমাদের ডোমেন হবে 0 থেকে ইনফিনিটি এবং রেঞ্জও হবে 0 থেকে ইনফিনিটি। ঠিক আছে, x এর সকল ধনাত্মক বাস্তব মানের জন্য y এর মান ধনাত্মক বাস্তব সংখ্যা হয়। এখানে ধনাত্মক লিখতে হবে, ধনাত্মক বাস্তব সংখ্যা হয়। তাহলে এটা 0 থেকে আমাদের প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে। ঠিক আছে, দুইটাই রেঞ্জ, ডোমেন আমাদের 0 থেকে ইনফিনিটি, রেঞ্জও 0 থেকে ইনফিনিটি। আমরা ইম্পর্টেন্ট 10 নম্বর অঙ্কটা করব। দশ নম্বরটা হলো আমাদের f(x) সমান ln x - 2, এটার ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। আমরা জানি লগারিদম ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, সুতরাং x - 2 > 0 হবে। ঠিক আছে, তো x > 2, সুতরাং ডোমেন df সমান x such that x belongs to সমান হবে 0 2 থেকে বড় আমাদের ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এই গ্রেটার দেন মানে বোঝাইছে হলো এই গ্রেটার দেন থাকলে হলো প্লাস ইনফিনিটি হবে। এই জিনিসটা যদি এরকম থাকতো তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত। ঠিক আছে, স্মলার দেন হলো মাইনাস ইনফিনিটি আর 2 হলো আমাদের সীমা 2 পর্যন্ত। এটা হলো 2 থেকে শুরু হবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তো আমাদের ডোমেন বের করলাম, রেঞ্জ বের করব। মনে করি বা ধরি, আগের মতোই করি আমরা, ধরি f(x) সমান y সমান ln x - 2। তো এখন আচ্ছা এটা y লাস্টে দিলেও হবে, লাস্টে দিই আমরা। এখন f(x) সমান হলো আমাদের y, বা x সমান কি হবে f ইনভার্স y। আবার কি করতে পারি, আবার আমাদের এখন y সমান বা ln x - 2 সমান হলো y, ln উঠে যাবে পাশে যা কি হবে e পাওয়ার y। ঠিক আছে, আমাদের যদি লগ থাকতো, লগটা হয়তো 10 পাওয়ার, এখানে যদি লগ থাকতো তাহলে আমাদের x - 2 সমান 10 পাওয়ার y হইতো। ঠিক আছে, তো x সমান e পাওয়ার y প্লাস 2। ঠিক আছে, তো আমাদের রেঞ্জ কি পাইতেছি আমরা, দেখা যাচ্ছে হলো x এর, বা এখানে আমাদের লিখতে পারি x সমান কি হলো, এখন আমাদের হইতেছে হলো f ইনভার্স y সমান e y প্লাস 2, সুতরাং f ইনভার্স x সমান হলো, এখানে আমাদের f ইনভার্স x, এই যে আমাদের x এর মান হলো f ইনভার্স y, সেটা বসাইছি x এর পরিবর্তে, কারণ f ইনভার্স y এর জায়গায় f ইনভার্স x সমান e পাওয়ার x প্লাস y। ঠিক আছে, ইহাই আমাদের বিপরীত ফাংশন, ইহাই f(x) এর
বিপরীত ফাংশন। ঠিক আছে, তো এখন আমাদের রেঞ্জ বের করতে হবে। দেখা যাচ্ছে যে x এর সকল বাস্তব মানের জন্য x এর সকল ধনাত্মক বাস্তব মানের জন্য y এর ধনাত্মক বাস্তব মান পাওয়া যায়। মানে দুই অপেক্ষা বড় y এর মান y এর ধনাত্মক বাস্তব মান পাওয়া যায় এবং দুই অপেক্ষা বড়। এখানে দেখা যাচ্ছে হলো সীমাটা কি আমরা এই যেখানে আমাদের যে করলাম log x - 2 সমান y, তো x - 2 সমান হলো e পাওয়ার y, x সমান হলো e পাওয়ার y প্লাস 2। এখানে আমরা যাই ধরি না কেন এই মানটা, ঠিক আছে, এই মানটা আমরা সর্বোচ্চ আমাদের ই পেতে পারি। x এর মানটা এখানে y এর মান যাই ধরি না কেন এখানে আমাদের x এর মানটা হলো ধনাত্মক সংখ্যা হবে। এখানে আমাদের x এর মান তো x এর যে ডোমেইন নিছি আমরা 2 থেকে বড়। এখানে আমরা যদি x এর মান 2 থেকে বড় পাই তাহলে x এর সকল ধনাত্মক বাস্তব মানের জন্য y এর ধনাত্মক বাস্তব মান পাওয়া যায়। সুতরাং রেঞ্জ, এখানে আমাদের y কিন্তু fx আর y একই জিনিস। রেঞ্জ আর f সমান হবে 0 থেকে আমাদের প্লাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এখানে x এর মান যদি আমরা 3 ধরি ln 3 - 1 সমান 1, ln 1 এর মান হলো 0, সর্বনিম্ন 0, 0 থেকে আমাদের বড় সংখ্যা হবে। ঠিক আছে, এখন আমরা এই নাম্বারটা করব 11 নাম্বারটা। এই প্রশ্নটা আছে আমাদের f সমান ln খুব ইম্পর্টেন্ট 1 - x ডিভাইডেড 1 প্লাস x। ঠিক আছে, অঙ্কটা হলো একই রকম ভাবে। সুতরাং আমাদের তাহলে আমাদের কি ধরতে হবে যে 1 - x ডিভাইডেড 1 প্লাস x গ্রেটার দেন 0 ধরতে হবে। যেহেতু ধনাত্মক সংখ্যা, আমরা জানি লগারিদম ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, সুতরাং এই অংশটা 0 থেকে বড় হবে হয়, অর্থাৎ 1 - x গ্রেটার দেন 0 এবং 1 প্লাস x গ্রেটার দেন 0, এটা আমাদের 1 নং। অথবা মানে দুইটাই ধনাত্মক ধরলাম, এটাও 0 থেকে বড়, এটাও 0 থেকে বড়, অথবা দুইটাই ঋণাত্মক 1 - x smaller than 0 এবং 1 plus x smaller than 0। ঠিক আছে, হয় 1 - x, হয় এটাও 0 থেকে বড়, এটাও 0 থেকে বড় মানে ধনাত্মক, অথবা এইটাও 0 থেকে ছোট, এটাও 0 থেকে ছোট। আমাদের সংজ্ঞায়িত, সুতরাং এই মানটা 0 থেকে বড় হবে হয়। তো এটা শর্তটা অনুযায়ী আমাদের এই অংশটা ধনাত্মক ধরতে হবে, দুইটাই প্লাস প্লাসে প্লাস, অথবা দুইটাই মাইনাস ধরতে হবে। 1 নং এর জন্য 1 নং হতে পাই 1 - x গ্রেটার দেন 0 এবং 1 প্লাস x গ্রেটার দেন 0। এখানে আমাদের -x 1 টা পাশে যায় -1 এবং x -1। এখানে আমাদের মাইনাস দ্বারা গুণ করলে অসমান্তর পাল্টে যাবে, -1টা +1 হয়ে গেল, এখানে যা আছে তাই থাকবে। তো 1 নং এর ডোমেইন সমান x such that x is smaller than 1 এবং এর জন্য ইন্টারসেকশন x such that x greater than -1। তো এটার জন্য আমাদের মাইনাস স্মলার দেন দেখে আমাদের মাইনাস ইনফিনিটিতে শুরু হবে 1 পর্যন্ত। এখানে আমাদের গ্রেটার দেন থাকলে এই -1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত শুরু হবে, মাঝখানে আমাদের ইন্টারসেকশন। যদি এইটা থাকে গ্রেটার দেন থাকে প্লাস ইনফিনিটি লাস্টে হয়, আর এই সংখ্যা থেকে শুরু হবে। আর স্মলার দেন যদি থাকে মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে এই সংখ্যা পর্যন্ত।
এখন এটা যদি আমরা গ্রাফে একটু ই করি তাহলে সংখ্যাটা হবে হলো এটা হলো আমাদের প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা হলো আমাদের -1 + 1। তো এই সংখ্যাটা হলো মাইনাস ইনফিনিটি থেকে +1 পর্যন্ত, এটা হলো আমাদের মাইনাস ইনফিনিটি থেকে -1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, দুইটার মধ্যে আমাদের -1 থেকে +1 পর্যন্ত আছে, ঠিক আছে। দুই নং হতে পাই, দুই নং হতে আমাদের হলো 1 - x = 0 এবং 1 + x = 0 অথবা -x = -1 এবং x = -1, x greater than 1 এবং x = 1। তো ডোমেন 2 নং এর ডোমেন সমান এখানে আমাদের x such that x greater than 1 ইন্টারসেকশন x such that x = -1। তো এখানে গ্রেটার দেন থাকলে কি হবে, এই 1 থেকে শুরু হবে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ইন্টারসেকশন মাইনাস স্মলার দেন থাকলে মাইনাস ইনফিনিটিতে শুরু হবে -1 পর্যন্ত। এইটাই যদি আমরা করি গ্রাফে দেখাইতে যাই, মানে লেকচারে -1 1 ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা হলো 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এখান থেকে পর্যন্ত। এটা হলো মাইনাস ইনফিনিটি থেকে -1, এখান থেকে এই পর্যন্ত। দুইটার মধ্যে কোনো সেট নাই, এজন্য ফাঁকা সেট। প্রদত্ত ফাংশনের ডোমেন হবে আমাদের, তো প্রথমটা হলো 1 1, এখানে আমাদের কি ছিল অথবা, ঠিক আছে না, এটা তো অথবার জন্য হবে আমাদের ইউনিয়ন ফাঁকা, এটার জন্য ফাঁকা, তাহলে 1 × 1, ঠিক আছে। এখন আমরা এটা রেঞ্জ বের করব, ঠিক আছে। রেঞ্জ বের করার জন্য ধরি f(x) = ln 1 - x/1 + x = y। এখন ln 1 - x 1 + x সমান হলো y, ln x 1 + x সমান হলো e, লনটা ওই পাশে যায় হলো e হয়। 1 - x সমান গুণ করলে 1 এর সাথে গুণ করলে ey + x × ey। তো আমরা x গুলো বাম পাশে আচ্ছা এটা আমরা গুণ করি, x গুলো বাম পাশে নিয়ে আসি, -x - x × ey সমান এর উপরে y -1, মাইনাস দ্বারা গুণ করলে x + x × ey 1 - e⁻y হবে, x কমন নিয়ে 1 + e⁻y 1 - ey। তো x সমান হইতেছে 1 - e⁻y 1 + ey, যা x এর y এর সকল বাস্তব মানের জন্য x এর মান বাস্তব হয়, সুতরাং রেঞ্জ আর f সমান হবে বাস্তব সংখ্যা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। এখানে আমরা কি বার করলাম রেঞ্জটা, তো ln 1 - x 1 + x = y, ln দুইটা যায় e⁻y 1 - x 1 + x, আমরা আর গুণ করছি 1 - x রাখছি, 1 দিয়ে এটা গুণ করলে e⁻y প্লাস x এর সাথে এটা গুণ করে x × e⁻y, এটা আমরা বাম পাশে নিয়ে আসছি, মাইনাস হইছে, 1টা ডান পাশে নিয়েছি, মাইনাস হইছে, মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস, এটাও প্লাস, এটা প্লাস হইছে আগে দিছি, এটা মাইনাস, এখান থেকে আমরা x কমন নিয়ে 1 + e⁻y, তো 1 - ey। তো এখানে আমাদের যে মানটা ধরি y এর মান, এটা কিন্তু অসংজ্ঞায়িত হয় না, ঠিক আছে। এই মানটা কখনো অসংজ্ঞায়িত হবে না, দেখে এটা আমাদের বাস্তব সংখ্যা হবে রেঞ্জ, ঠিক আছে। এখন আমরা সর্বশেষ 12 নম্বর অঙ্কটা করব। বারোর ক নম্বরটা ডোমেন রেঞ্জ উল্লেখ চিত্র, f(x) সমান হলো x যখন -5 x > 5। এখানে আমাদের x এর মান প্রদত্ত সীমায় প্রদত্ত x এর ব্যবধিতে x এর সকল মানের জন্য y এর বাস্তব মান পাওয়া যায়।
পাওয়া যায়। সুতরাং ডোমেন সমান হবে আমাদের ডিএফ সমান হবে -5 থেকে 5 পর্যন্ত, -5 এখানে আমাদের ইকুয়াল আছে দেখে এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, (5) ঠিক আছে। এখানে -5 থেকে 5 পর্যন্ত হবে। এখানে প্রদত্ত ফাংশনটি, প্রদত্ত fx ফাংশনটি পরম মান ফাংশন বলে শুধু x এর মান, fx এর ধনাত্মক বাস্তব মান পাওয়া যাবে। fx এর মান ধনাত্মক সংখ্যা হবে, ধনাত্মক বাস্তব সংখ্যা হবে, ধনাত্মক বাস্তব সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, রেঞ্জ সমান 0 থেকে আমাদের 5 পর্যন্ত, ঠিক আছে। এখানে আমাদের x এর মান যদি -5 ধরি সেটা 5 হয়ে যাবে, ঠিক আছে। আমরা গ্রাফ থাকলে গ্রাফে আমরা সবাই এই মানগুলো ধরে আমাদের লেখচিত্র অঙ্কন করতে পারবে সবাই, ঠিক আছে। আচ্ছা, খ নাম্বারটা আমরা করি। খ নাম্বারটা হলো fx সমান x প্লাস x মডুলাস যখন -2 smaller than x smaller than 2, তো লিখতে হবে x ধনাত্মক হলে fx সমান হলো আমাদের কি পাইতেছি, x প্লাস x সমান 2x, x ঋণাত্মক হলে fx সমান হবে x, এটা -x সমান 0, ঠিক আছে। x এর মান ধনাত্মক হলে আমাদের পাইতেছি হলো 2x পাইতেছি, আর x এর মান ঋণাত্মক হলে পাইতেছি হলো 2, ঠিক আছে। তাহলে প্রদত্ত সীমায় এই প্রদত্ত x এর ব্যবধিতে, প্রদত্ত x এর ব্যবধিতে x এর সকল ধনাত্মক মানের জন্য x এর প্রদত্ত x এর ব্যবধিতে x এর সকল মানের জন্য y এর মান বাস্তব পাওয়া যায়। সুতরাং ডোমেন ডিএফ সমান হবে আমাদের -2 থার্ড ব্র্যাকেট থেকে 2 পর্যন্ত। আর এখন আমাদের প্রদত্ত ফাংশনে দেখা যাচ্ছে, প্রদত্ত ফাংশনের রেঞ্জ হবে, দেখো এখানে আমাদের যাই করি, x এর মান যদি আমরা মাইনাস ধরি তাহলে হয় 0, তাহলে আমাদের রেঞ্জটা হবে 0 থেকে শুরু হবে। আর যদি আমাদের ধনাত্মক -2 ধরলে হয় 0, আর এখানে +2 যদি ধরি এটা হবে 4 পর্যন্ত হবে, ঠিক আছে। এখানে একটু জিনিস হলো, আমাদের যদি ধনাত্মক ধরি, ধনাত্মক সর্বোচ্চ আমাদের আছে কি 2, এখানে ধনাত্মক সর্বোচ্চ সংখ্যা 2 ধরলে 2 দুগুণে 4, এটা সর্বোচ্চ মান হবে। আর যদি আমরা -2 ধরলে তো আমাদের 0 হয়, তাহলে 0 থেকে শুরু হয় 4 পর্যন্ত, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই বুঝতে পারছো আশা করি। এখন আমরা পরেরটা করব। পরের প্রশ্নটা হলো, এখানে করি আমরা, সবাইকে বুঝতে পারছো। এখানে আমাদের x এর ঋণাত্মক মান ধরলে সেটা হয়ে যাবে 0, সর্বনিম্ন তাহলে 0, আর ধনাত্মক মান ধরলে 2x ডাবল, 2 ধরলে আমাদের সর্বোচ্চ 4 হয়, তাহলে রেঞ্জটা হবে 0 থেকে 4 পর্যন্ত। এখন আমরা গ নম্বরটা করব। fx সমান হলো x যখন x নট সমান 0, যখন x সমান 0, ঠিক আছে। তো লিখতে হবে x 0 হলে fx সমান হবে 0 থেকে যদি বড় হয় তাহলে এটা ধনাত্মক 1 মান পাবো আমরা, ধনাত্মক x রে x দিয়ে ভাগ করলে 1 হবে, x এর মান 0 থেকে ছোট হলে fx সমান হবে আমাদের -1, কারণ -x রে x দিয়ে ভাগ করলে -1 হয়। x সমান 0 হলে fx সমান হবে আমাদের 0। তো সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন সমান হবে আমাদের সবগুলা বাস্তব সংখ্যা হবে,
আর রেঞ্জ হবে কি, রেঞ্জ হবে আমাদের -1 0 1, ঠিক আছে। এই সংখ্যাগুলো হবে আমাদের রেঞ্জ। আচ্ছা -1 থেকে 1 পর্যন্ত নিতে পারি, তিনটা জিনিস হবে আমাদের রেঞ্জ, এর বেশি হবে না, যাই ধরি না কেন -1 0 1, ঠিক আছে। কোনো ভগ্নাংশ হবে না কিন্তু, এই জন্য আমাদের তিনটা উপাদান যে আছে রেঞ্জ, এটা আমাদের দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিই, নির্দিষ্ট মান যেহেতু, ঠিক আছে। এটা অনির্দিষ্ট, ডোমেনটা বাস্তব সংখ্যা -1 থেকে +, কিন্তু রেঞ্জটা আমাদের নির্দিষ্ট -1 0 1, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এই কামনায়। আসসালামু আলাইকুম।